46 voters, all from different families, living in a single bedroom house. And when we go there, they don't exist. मैं आप हंस रहे हो भैया, पूरा सिस्टम उड़ा दिया है, चोरी हो रही है। কিভাবে ভোট চুরি হয় সেটা রাহুল গান্ধী খুব সুন্দরভাবে তুলে ধরল। সাধারণ নাগরিক হিসেবে এটা আমি বুঝতে পারলাম যে দিদি চাকরি চুরি করে আর দাদা ভোট চুরি করে। এখন এটা শোনার পর কিছু মানুষ বলবে তুই হয়তো সিপিএম নাই তুই কংগ্রেস, তোদের যদি কোনো গালাগাল দিই না সেই গালাগালটারও অপমান হয়ে যাবে। আমি কোনো পার্টি করি না, ভোট দিতে হয়, ভোট একটা দায়িত্ব, তাই সেটা দিই। আমি জানি মানুষ যখন কোনো পার্টি করে সেই পার্টির অন্ধভক্ত হয়ে যাবে, না চাইলে হয়ে যাবেই ভাই, কিছু করার নেই। তোর পার্টি যখন ক্ষমতায় থাকবে আর সেই পার্টিতে যদি রেপ মার্ডার খুন আর বিভিন্ন রকমের স্ক্যাম হয় না, আর তুই যদি বলিস অমুক পার্টিকে দেখো তমুক পার্টিকে দেখো, তাদের ওখানে তো আরো বেশি, তখনই মনে রাখবি যে তুই একটা সাপে পরিণত হয়ে গেছিস। যে সাপ রাজ্যের দেশের মানুষের কোনো ভালো চায় না, সে ভালো চায় শুধু নিজের পার্টি বেঁচে থাক, বাকি সব গাদার গাড়ি। উপায়ও বলে দিচ্ছে, যে ক্ষমতার চেয়ারে বসে থাকবে তাকে তুমি যদি জবাবদেহি বানাতে পারো, যেভাবে আরজি করের কাণ্ডটা হয়েছিল, পুরো রাজ্যবাসী ভাই মুখ চেয়ে তাকিয়েছিল যে উনি কি বলবে, উনি কোথায় গেছিল, উনি চলে গেছিল দিদি নাম্বার 1। যেভাবে অপারেশন সিঁদুর হয়েছিল ভাই, তার আগে টেররিস্টরা আসলো কিভাবে, মানুষের অনেক প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তরই পেল না। এই যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানুষের জনতার আওয়াজ শোনেই না, এই যে একবারে নাকচ করে দেয়, এই সাহসটা তাদের ভিতরে আসে কোথা দিয়ে? কারণ তারা খুব ভালো পট্টি পড়াতে পারে। কেউ ধর্মের নামে পট্টি পড়িয়ে দেয়, কেউ আবার এই পুজোর নামে ক্লাবে ক্লাবে টাকা দিয়ে পট্টি পড়িয়ে দেবে। সোজা বাংলা ভাষায় বলছি, অন্ধভক্তরা হাত জোর করে থাকে আর জেগে থাকা নাগরিকরা আঙুল তুলে থাকে। আর যখন প্রতিটা মানুষ আঙুল তোলে তখন সে আর পালাতে পারে না, তাকে জবাব দিতেই হয়। মানে না চাইলেও সুব্যবস্থা সুশাসন আনতেই হয়, কারণ না আনলে পরের বার আর চেয়ার থাকবে না। বাকি এই কারণেই আমার ফলোয়ার্স কমে যায়, যে আমি সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট বানাতে না জুয়া, রাজনীতি, ধর্ম এই কন্টেন্টও বানিয়ে ফেলি, এদিকেও ঢুকে পড়ি। কারণ আমার ফারাক পড়ে না ভাই কে আনফলো করলো, বিন্দু মাত্র ফারাক পড়ে না ভাই। আর আমিও যদি এইসবের চিন্তা করি না, তো এমন কন্টেন্ট কেউ বানাতে পারবে না।